হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি এমএস ওয়ার্ড দিয়ে একটি ক্যাশ মেমো তৈরি করবেন, সেটি দোকান কিংবা কোম্পানির জন্য হতে পারে। তো আমরা শুরু করি। তো আমি ইতিপূর্বে একটি ক্যাশ মেমো তৈরি করে রেখেছি, একটি সিম্পল ক্যাশ মেমো। এই সিম্পল ক্যাশ মেমোটি কিভাবে তৈরি করবেন, তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা একটি পেজ সিলেক্ট করব, নিউ, তারপর ক্রিয়েট। পেজটি সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা পেজ লেআউটে চলে যাব। যাওয়ার পর মার্জিনটি ন্যারো রাখবো, ধরুন ন্যারো। তো এটি নিলাম। নেওয়ার পর ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, সাইজটি হলো ইন্টারন্যাশনাল পেজ A4, এটি রাখলাম এবং কলাম 2 করলাম। তাহলে দেখুন একটি A4 পেজে দুইটি ক্যাশ মেমো তৈরি করা যাবে। তো আরেকটি কাজ করতে হবে, আমাদের প্যারাগ্রাফটিকে এখানে 0 করে দিয়ে আমাদেরকে এই ক্যাশ মেমোটি প্রস্তুত করতে হবে। তো আমি যাই পূর্বের পেজটি, আমি এখানে যে ক্যাশ মেমোটি তৈরি করেছি এখান থেকে আমি এখানে তৈরি করে দেখাচ্ছি কিভাবে ক্যাশ মেমো তৈরি করা হয়। এই ফন্টকে বাংলায় করে নিয়েছি এবং এই ফন্ট সাইজটিকে আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। তো আমি এখানে ফন্ট সাইজ 11 নিলাম। নেওয়ার পর এখন লিখতেছি ক্যাশ মেমো, তারপর নিচে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লিখলাম। লেখার পর দোকানের নামটি দিলাম। দোকানের নামটি লিখলাম, তারপর দিলাম প্রোপাইটার, এটি দিলাম। তারপরে দোকানে যা যা কাজ করা হয় সেটি লিখতেছি। যে যে কাজগুলি করা হয় সেগুলি লিখলাম। লেখার পর ঠিকানা দেব। এখন এইটিকে আগে ঠিকঠাক ভাবে ঠিক করে নিই। এইটিকে আমি এখানে সেন্টার করে নিলাম। নেওয়ার পর বিসমিল্লাহ থাকলো, তারপর লিটন আর্ট অ্যান্ড কম্পিউটার্স, এটিকে বড় করব। এই ফন্ট সাইজটিকে একটু বড় করলে আমরা এখান থেকে দেখুন এইভাবে আমরা এখান থেকেও করে নিতে পারি, কিন্তু আমি এখানে কন্ট্রোল যে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট যেটি রয়েছে তার ডান পাশের যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট রয়েছে, কন্ট্রোল চেপে ধরে সেটিকে আমি বারবার চাপ দেবো বা ধরে রাখবো। ধরে রাখলে এরকম এটি বড় আকার ধারণ করবে। এখন দেখুন এটি হয়ে গেল। তো এখানে একটু স্পেসটি বেশি হওয়ার কারণে আমরা কি করব, এইখান থেকে এইখানে গিয়ে এইখানে এই স্পেসটিকে কমাই দিলাম, একটু হলেও কমছে। আরেকটি কাজ, সেটি এটি হয়ে গেল। এখন এখানে এই যে মোবাইল নম্বরটি দেখি উপরে থাকে, তাহলে এটি কিভাবে করব? অবশ্যই এখানে ইনসার্টে যাব। যাওয়ার পর টেক্সট বক্স, এখান থেকে নিয়ে একটি টেক্সট বক্স নিলাম। এখানে এটিকে আবার বাংলায় করে নিলাম এবং লিখলাম, দেখুন বাংলায় হচ্ছে না, আবার বাংলায় করে নিলাম মোবাইল। ধরুন এইভাবে লিখলাম মোবাইল নং, ধরুন 01714678830। লেখার পর এইটিকে এইভাবে একটু স্টিম করে নিই। নেওয়ার পর এটিকে চেপে ধরে এইভাবে এখানে নিয়ে আসলাম। এখন মোবাইলের এই জায়গায় একটি আমার সিম্বল দেওয়া প্রয়োজন, সেটি কিভাবে করব? ইনসার্টে যাব। যাওয়ার পর সিম্বলে ক্লিক করব। সিম্বলে ক্লিক করার পর মোর সিম্বল, দেখুন এইটি এখানে অনেকগুলি সিম্বল রয়েছে। তো আমি এই সিম্বলটি, যেহেতু মোবাইল বা টেলিফোনের চিহ্ন, তো এটি দিলাম। দেওয়ার পর দেখুন মোবাইলের চিহ্নটি হয়ে গেল। এখন এইটিকে একটু শুধু এই পাশে বাড়িয়ে নেই, তাহলে মোবাইল নম্বরটি দেখা যাবে। দেখুন মোবাইল নম্বরটি এখানে থেকে গেল। এখন লেখাটি লেফট সাইডে নেব, কন্ট্রোল L, বা এইখান থেকে এই জায়গায় ক্লিক করলে এটি এদিকে আসবে। যেহেতু কর্মিক নম্বরের প্রয়োজন হয়, কর্মিক নম্বর দিলাম, দিয়ে এখানে গেলাম। তারপর ডান সাইডে তারিখ দিলাম। দেওয়ার পর ডট ডট দিলাম। এখন লিখলাম নাম, ডট ডট দিলাম। কাস্টমার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিতে পারি। তারপর ঠিকানাটি আমরা এখানে লিখতে পারি। এখন ইনসার্টে যাব। যাওয়ার পর আমাদের এখানে দেখুন কয়টি ঘরের প্রয়োজন, কর্মিক নম্বর, বিবরণ, পরিমাণ, দেওয়ার টাকা। তাহলে 1 2 3 4 5 আমরা এখান থেকেও সেটি করতে পারি। দেখুন কর্মিক নম্বর, বিবরণ, পরিমাণ, দর, টাকা এখান থেকেও করতে পারি, অথবা ইনসার্ট এখান থেকেও আমরা হিসাব করতে পারি। কর্মিক নম্বর, বিবরণ, পরিমাণ,
দর টাকা, সর্বমোট 5টি ঘরে প্রয়োজন। তারপর এপাশে আমরা পরে করে নেব। এখানে আসলাম, আসার পর ইনসার্টে গেলাম, কর্মী নম্বর, বিবরণ, পরিমাণ, দর, টাকা, এটিকে এইভাবে সিলেক্ট করলাম। করার পর ইনসার্ট হওয়ার পর আমরা এখানে লিখব, ধরুন ক্রমিক নম্বর, তো ক্রম নম্বর দিই, ধরুন ক্রম নং দিয়ে দিলাম। এখানে মালের বিবরণ বা বিবরণ, এখানে দিলাম পরিমাণ, বানানটি ভুল হয়েছে, পরিমাণ। তারপর এখানে দর, এখানে টাকা। এটি হওয়ার পর আমরা ট্যাব চাপ। এখন এই যে আমরা এখানে যে মোট লিখছি নগদ এবং জের, তো এটি লিখতে গেলে কয়টি কলাম লাগবে? 1 2 3। এখন আমরা এখান থেকে 1 2 3 করলাম। করার পর আমরা এইখান থেকে এইটিকে একটু এইভাবে চাপ ড্রাগ করে নিয়ে আসলাম। এখন নেওয়ার পর আমরা এই জায়গায় লিখব মোট, দিয়ে ইকুয়াল দেই, তার নিচে দেব নগদ, দেওয়ার পর ইকুয়াল দেব, তারপরে নিচে দেব জের, দিয়ে ইকুয়াল দেওয়ার পর আমরা এপাশে লিখেছি কি কথায় লেখার পর, তো আমাদের কথায় লিখতে গেলে অনেক জায়গার প্রয়োজন, তাহলে আমরা এখানে এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর আমরা মার্জে ক্লিক করব। তাহলে দেখুন আমরা মোট নগদ জের এটি লিখতে পারবো। এখন এইগুলি যেহেতু আমাদের বিবরণটি একটু বড় হওয়া দরকার, আমরা বিবরণটি একটি বড় হওয়া দরকার, তাহলে আমরা এইভাবে এই লাইনটিকে, কলামটিকে একটি চিকন করে নিলাম। তারপর এপাশে পরিমাণ একটু সরালাম, এপাশে দর একটু সরালাম, সারার পর এখানে এইগুলিকে, তো এইটিকে আরেকটু এপাশে চাপ দিই। তো এই আমরা লেখাগুলিকে মাঝ বরাবর নেব। নেওয়ার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করেও এটি করতে পারি। দেখুন হয়ে গেল। এখন এখান থেকে এই জায়গায় আমরা লিখব ক্রেতার স্বাক্ষর, আর এখানে লিখব বিক্রেতার স্বাক্ষর। এখানে হলো ক্রেতার স্বাক্ষর, এখানে হলো বিক্রেতার স্বাক্ষর, আর মাঝ বরাবর লিখলাম ধন্যবাদ। আবার এটিকে মিডল পজিশনে নিলাম, আর এইটিকে একটু বিক্রেতার এটিকে এই পাশে দিয়ে দেওয়ার পর আমরা এই ঘরটিকে একটু কালার দিতে পারি। সেই কালারটি কোথায় রয়েছে, এখান থেকে আমরা ধরুন এই কালারটি এখানে দিলাম, তারপর মোডের ঘরে এখানে ওই কালারটি দিলাম, আবার এই জায়গায় এসে এইটিকে আমরা কালার করে নেব, ধরুন এই কালারটি বা যে কালারটি নিয়েছিলাম সেই কালারটি দিয়ে। এইভাবে আমরা যে কোনো একটি ক্যাশ মেমো তৈরি করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।